আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। স্বপ্নে নিজের কোনো জিনিস চুরি হতে দেখলে কি হয়? যদি আপনার কোনো জিনিস স্বপ্নে দেখছেন যে চুরি হয়ে গেছে, তাহলে ভিডিওটা আপনার জন্য। অনুগ্রহ করে পুরো ভিডিওটা দেখবেন, তারপরে কোথাও যদি যাবার হয় তাহলে সেখানে যেতে পারেন। কয়েক মিনিটের ব্যাপার, বেশি সময় আপনাদের কাছে নেব না। তো চলুন, আমরা আজকের যে ভিডিও আছে, আমরা আজকের ভিডিওতে স্বপ্নের ব্যাখ্যা 5টা বলবো। এই 5টি কথা, 5টি স্বপ্নের ব্যাখ্যা আপনি দেখুন, শুনুন। আর যদি এর মধ্যে কোনোটা আপনার কাছে আপনার সাথে ঘটে থাকে, আপনি দেখে থাকেন, তাহলে আপনি আপনার ব্যাখ্যাও পেয়ে যাবেন, আশা করব। আমরা বলবো যে স্বপ্নে নিজের কোনো জিনিস চুরি হতে দেখা, এটা সাধারণত মনস্তাত্ত্বিক এবং আত্মাধিক উভয় দিক থেকেই কিছু সংকেত বহন করে। ইসলামী স্বপ্নতত্ত্ববিদদের মতে এর কয়েকটি সম্ভাব্য অর্থ আমরা আজকের ভিডিওতে বলে দিয়ে যাব ইনশাআল্লাহ। তাহলে 1 নম্বর আমরা বলবো মনস্তাত্ত্বিক উদ্বেগ ও নিরাপত্তাহীনতা। স্বপ্নে চুরি, এই যে স্বপ্নে চুরির ঘটনা প্রায় মানুষের মনের ভিতরে থাকা নিরাপত্তাহীনতার প্রতিফলন হতে পারে। আপনি আপনার জীবনে যদি এমন কোনো পরিস্থিতি থাকে যেখানে আপনি কোনো কিছু হারানোর ভয় করছেন বা আপনার ভয় আছে, যেমন সম্পর্ক, চাকরি, মান সম্মান বা প্রিয় কোনো বস্তু, তবে অবচেতন মন তা স্বপ্নে চুরির আকারে দেখাতে পারে। কথা বুঝে এলো? 2 নম্বর আমরা বলবো সুযোগ বা সময় নষ্ট হওয়া। স্বপ্নে যদি আপনি দেখেন যে নিজের কোনো জিনিস চুরি হচ্ছে, তাহলে ইসলামের স্বপ্ন ব্যাখ্যা অনুযায়ী নিজের কোনো জিনিস চুরি হওয়া মানে হতে পারে আপনি আপনার জীবনের কোনো মূল্যবান সময়, সুযোগ বা কোনো ভালো কাজের সুযোগ হাতছাড়া করছেন। এটি আপনাকে আরও বেশি সচেতন এবং দায়িত্বশীল হওয়ার ইঙ্গিত দিচ্ছে। তাই যদি এরকম স্বপ্ন দেখেন, তাহলে আপনি আরও দায়িত্বশীল এবং সচেতন আপনাকে হওয়া দরকার। 3 নম্বর বলবো অশুভ কিছু থেকে মুক্তি, অর্থাৎ বিপরীত অর্থ হতে পারে এর। কখনো কখনো স্বপ্নে চুরি হওয়া মানে অশুভ কিছুর অবসান। যদি আপনি অনেক দিন ধরে কোনো দুশ্চিন্তা বা কোনো কষ্টের ভিতর দিয়ে যাচ্ছেন, তবে চুরির স্বপ্ন দেখা ইঙ্গিত দিতে পারে যে আল্লাহ তাআলা আপনার সেই কষ্ট বা ভার লাঘন করছেন, অর্থাৎ কষ্ট থেকে আপনি নিরাপদ পেতে পারেন। এটি এক ধরনের স্বস্তি পাওয়ার সংকেত হতে পারে। 4 নম্বর যে ব্যাপারটা আমরা বলবো, স্বপ্নে যদি আপনি নিজের কোনো জিনিস চুরি হতে দেখছেন, তাহলে আমানত ও দায়িত্বের অবহেলা। যদি দেখেন কোনো বিশেষ জিনিস চুরি হয়েছে, তবে ভাবুন সেটি কি কোনো বিশেষ দায়িত্ব বা আমানতের সাথে যুক্ত। স্বপ্নটি আপনাকে স্মরণ করিয়ে দিতে পারে যে আপনার উপর অর্পিত কোনো দায়িত্ব বা আমানতে আপনি হয়তো কিছুটা গাফিলতি করছেন, যা আপনার সংশোধন করার প্রয়োজন। 5 নম্বর ব্যাখ্যা আমরা বলবো অশুভ সংকেত বা সতর্ক বার্তা। এটা হতে পারে যেমন, যদি স্বপ্নে চুরি হওয়ার পর আপনি খুব বেশি বিচলিত বা দুঃখিত হন, তবে এটি হতে পারে আপনার চারপাশের মানুষ বা পরিস্থিতির প্রতি সতর্ক হওয়া সংকেত। এটা হতে পারে হয়তো আপনার পরিচিত মহলে কেউ আপনার ক্ষতি করার চেষ্টা করছে, অথবা আপনার কোনো গোপন তথ্য অন্যের হাতে চলে যাচ্ছে। সেক্ষেত্রে ধৈর্য ধারণ করা এবং আল্লাহর কাছে সুরক্ষার দোয়া করা বুদ্ধিমানের কাজ হবে। অতএব ক্ষেত্রে যদি এরকম স্বপ্ন দেখেন যে স্বপ্নে নিজের জিনিস চুরি হয়ে যাচ্ছে, তো এটি কি সতর্ক বার্তা না বা শুভ বা অশুভ, আপনার যদি ইচ্ছা হয় তো আপনি আরও ভালো ওলামাদের কাছ থেকে ভালোভাবে জেনে নিতে পারবেন। আজকের ভিডিওতে আমরা এই 5টি স্বপ্নের ব্যাখ্যা নিজের কোনো জিনিস চুরি হওয়ার বলে গেলাম। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।